আপনি কি কখনো এটি চিন্তা করেছেন তারের সাথে ঝুলে থাকা এই জিনিসটি কি? আর এমন একটি পাখি আছে যার সামনে বুর্জ খলিফার ইঞ্জিনিয়াররাও ফেল, কিন্তু কিভাবে? আচ্ছা, আপনি কি এটি জানেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী কোনটি? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 10, অ্যারোজেল। বন্ধুরা, এখন আপনি যে পদার্থটি দেখছেন তা বিশ্বের সবচেয়ে হালকা কঠিন পদার্থ, যা 99% বায়ু এবং 1% সিলিকা দিয়ে তৈরি। আর এই সিলিকা যা বাতাসের চেয়েও হালকা হয়ে থাকে। আর এটি এমন একটি জিনিস যা আপনি ওয়েট স্কেলে রাখার পরও এর ওজন পরিমাপ করতে পারবেন না। তাছাড়া 1 কিউবিক সেন্টিমিটার অ্যারোজেলের ওজন 0.001 গ্রাম হয়ে থাকে। আর এই পদার্থ সমুদ্রের নোনা পানিকে পান করা পানিতে রূপান্তর করতে পারে। এছাড়া অ্যারোজেল 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম তাপমাত্রা সহ করতে পারে। আর এই কারণে এর ব্যবহার বড় বড় স্পেসক্রাফটে করা হয় থার্মাল ইনসুলেশন, পার্টিকেল ক্যাপচার এবং স্যাম্পল কালেকশন করার জন্য। তাছাড়া অ্যারোজেল ব্যবহার করে ক্যান্সার রোগীর টিউমারের ভিতর ওষুধ প্রেরণ করা হয়। আর এই পদ্ধতিতে অনেক কম টিস্যু ক্ষয় হয়। আর এটি পরিবেশ বান্ধব হয়ে থাকে। তাছাড়া 1 কেজি অ্যারোজেলের দাম প্রায় 1,17,733 টাকা। নাম্বার 9, বন্ধুরা, আপনি নিশ্চয়ই এমন এক ধরনের মাছের পেডিকিউর সম্পর্কে শুনেছেন বা দেখেছেন, যেখানে আমাদের পা জলে রাখার সাথে সাথে জলে থাকা ছোট ছোট মাছ আমাদের পায়ের মৃত চামড়ার কণা খেয়ে থাকে। কিন্তু এই মাছের পেডিকিউর ভিক্টোরিয়ান নামের একজন অস্ট্রেলিয়ান মহিলার জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। কারণ তার থাইল্যান্ড ভ্রমণের সময় এই মাছের পেডিকিউর করার পরে তার পায়ে ইনফেকশন হয়েছিল, যা ধীরে ধীরে তার পায়ের হাড়গুলিকে খেয়ে ফেলছিল। আর পরবর্তী 5 বছরে তার পায়ের সবগুলি আঙ্গুল কেটে ফেলতে হয়, যাতে এই ভাইরাস তার শরীরে প্রবেশ না করে ফেলে। আর আপনি যদি এটি না জেনে থাকেন, তবে আপনাকে বলে রাখি যে ইউএস এর অধিকাংশ দেশে, এমনকি কানাডায়ও এ ধরনের মাছের পেডিকিউর নিষিদ্ধ। নাম্বার 8, এই ভিডিওটি আপনার মস্তিষ্ককে পুরোপুরি হয়রান করে দিবে। এর কারণ হলো, আপনি যে পিঙ্ক কালারের ডট দেখছেন তা থাকা সত্ত্বেও আপনার নজরে এটি পড়বে না। আর সত্যিই এমনটি হবে। এখন আপনার চোখের নজর এই প্লাস আইকনের উপর 30 সেকেন্ড রাখেন। আর প্রথম 10 সেকেন্ডে যে খালি গ্যাপ আছে তাতে একটি গ্রিন ডট নজরে পড়বে। আর ধীরে ধীরে এই পিঙ্ক ডট অনুপস্থিত হতে শুরু করবে। আর পুরো সার্কেলে একটি ডটই নজরে পড়বে, আর সেটি হলো গ্রিন ডট। আর এটি একটি মাইন্ড গেম। আর যাদের সাথে এমনটি হয়েছে তারা কমেন্টে পিঙ্ক লিখুন। নাম্বার 7, আপনি কি কখনো গাইকে ব্রা পরাতে দেখেছেন? এখন আপনি এটি ভাবছেন, গরুর সাথে কিভাবে ব্রা যায়? কিন্তু সাইবেরিয়ার ওমিকন ভিলেজের রাখালরা গরুকে ব্রা পরায়। এর কারণ হলো, এটি সাইবেরিয়ার এই গ্রাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর ভিতর একটি। আর এখানে সূর্য দিনে মাত্র 3 ঘন্টার জন্যই উদয় হয়। আর ঠান্ডার দিনে এখানকার তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আর বেশি ঠান্ডা হওয়ার কারণে এখানকার গরুর দুধ জমে যায়। আর এ কারণে এখানকার রাখালরা গরুকে উলের তৈরি ব্রা পরায়, যা এখানকার মানুষেরা তাদের নিজের হাতে ডিজাইন করে। নাম্বার 6, বন্ধুরা, এগুলো কিছু নেল কাটার হ্যাক্স। যদি আপনি মশা তাড়ানো কয়েলের স্ট্যান্ড খুঁজে না পান, তবে নেল কাটার খুলে এইভাবে কয়েল লাগিয়ে দিন। আর যদি আপনার কাছে কোনো ভাঙা কয়েল থাকে, তবে নেল কাটারের গ্যাপে এইভাবে রেখে দিন। আর পরবর্তীতে ট্যাপ কেটে নেল কাটারের উভয় পাশে লাগিয়ে দিন, যাতে নখ কাটার সময় নখগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়বে না। এছাড়া আপনি চাইলে যে কোনো তারকে এভাবে মুড়াতে পারেন। আর আপনি চাইলে নেল কাটারের হুক সরিয়ে এর মাধ্যমে যে কোনো তারের প্লাস্টিকের আবরণ অপসারণ করতে পারেন। আর সর্বশেষ, নেল কাটার ফাইনের সাহায্যে যে কোনো স্ক্রু টাইট বা লুজ করতে পারেন। নাম্বার 5, বন্ধুরা, কখন কি এটি চিন্তা করেছেন ফিজেট স্পিনার হঠাৎ করে মার্কেট থেকে উধাও কেন হলো? কিন্তু 2017 সালে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে এটি একটি ছিল, কিন্তু হঠাৎ করে উধাও কেন হলো? প্রকৃতপক্ষে তাদের বেশিরভাগ ক্রেতা ছিল মধ্যপ্রাচ্যের মহিলারা। তারা তাদের সন্তানের জন্য ফিজেট স্পিনার কিনতেন। তাছাড়া ফিজেট স্পিনারকে দুশ্চিন্তা এবং মানসিক চাপ দূর করার জন্য তৈরি করা হয়, কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আর কিছুদিন পর স্কুলে এটিকে অনিরাপদ খেলনা হিসাবে নিষিদ্ধ করে। আর কিছু শিক্ষক এটি অভিযোগ করেন যে এটি শিশুদের স্কুলের কাজ করা থেকে বিরত রাখে। নাম্বার 4, বন্ধুরা, সৃষ্টিকর্তা এই পাখিটিকে কি মস্তিষ্ক দিয়েছে যে যার কাছে বুর্জ খলিফার ইঞ্জিনিয়াররাও ব্যর্থ? আর এই পাখিটির নাম দ্য ওয়েবার বার্ড। আর এটি তার সুন্দর গঠনের কারণে পরিচিত। এটি তার বাসাকে এতটাই চালাকির সাথে তৈরি করে যে কোনো চালাক শিকারী তার বাচ্চাকে চুরি করতে পারবে না। আর এটি তার বাসাকে ডালের শেষ প্রান্তে তৈরি করে, যেখানে বানর তো দূরের কথা, তার বাপও পৌঁছাতে পারবে না। এছাড়া সাপ যদি তার বাসায় পৌঁছেও যায়, তবে তার বাচ্চার গায়ে হাত লাগাতে পারবে না, কারণ এই পাখি তার বাসায় 2টি দরজা রাখে। প্রথমটি বড় হয়ে থাকে, যা শিকারীকে বোকা বানানোর জন্য তৈরি করা হয়। আর দ্বিতীয়টি তার বাচ্চাকে রাখার জন্য তৈরি করা হয়। নাম্বার 3, বাঘ নাকি হাতি? এর ভিতরে আপনার কাছে কোনটি বেশি ভয়ানক প্রাণী মনে হয়? নিশ্চয়ই বাঘ, কি তাই না? কিন্তু বিবিসি সায়েন্স ফোকাস পৃথিবীর সবচেয়ে ভয়ানক 10টি প্রাণীর তালিকা তৈরি করেছে, যাতে বাঘের নামই নেই। আর এতে হাতিকে 8 নম্বরে রাখা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসে, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী কোনটি? নাম্বার 10-এ আসে সিংহ, যা প্রতি 1 বছরে 200 জন লোকের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 9-এ আসে জলহস্তী, যা 1 বছরে 500 জন মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 8-এ আসে হাতি, যা 1 বছরে 600 লোকের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 7-এ আসে কুমির, যা প্রতি 1 বছরে 1000 মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 6-এ আসে বিচ্ছু, যা প্রতি 1 বছরে 3300 মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে।
নাম্বার 5-এ আসে অ্যাচাচিং বাগ, যা 1 বছরে 10,000 মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 4-এ আসে কুকুর, যা 1 বছরে 59,000 মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। নাম্বার 3-এ আসে সাপ, আর সাপের কামড়ে প্রতি 1 বছরে 1,38,000 মানুষ মারা যায়। আর নাম্বার 2-এ আসে মানুষ, যারা প্রতি 1 বছরে 4 লাখ মানুষ মেরে ফেলে। আর নাম্বার 1-এ আসে মশা, যা 1 বছরে 7,25,000 মানুষকে মেরে ফেলে। নাম্বার 2, বন্ধুরা, এটি হলো গুগল গিয়ার। আর এটি এমন একটি গিয়ার যার প্রতিটি গিয়ারে 100টি দাঁত রয়েছে। আর এটি মহাবিশ্বের গভীরতম রহস্য উদ্ঘাটনের ক্ষমতা রাখে, কারণ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর প্রতিটি গিয়ার আগের গিয়ার থেকে 10% ধীর গতিতে ঘোরে। আর এই সুন্দর গঠনের কারণে গুগল গিয়ারের সর্বশেষ গিয়ার 14 বিলিয়ন বছর ধরে ঘুরবে না। আর বিজ্ঞানীরা এটি বলে যে যখন এর শেষ গিয়ারটি ঘুরবে তখন এর টর্ক এতটাই শক্তিশালী হবে যে এটি মহাবিশ্বের পুরো ওজন ওঠাতে সক্ষম হবে। আর এই টর্ক এতটাই শক্তিশালী হবে যে এটি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করবে এবং সময় ও স্থানের রূপ পরিবর্তন করবে। নাম্বার 1, আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় রাস্তা বা বাড়ির আশেপাশে তারে ঝুলন্ত পার্টসের মতো বক্স দেখেছেন, কিন্তু এটি কি তা জানেন? আসলে এটি কি কোনো ভদ্রমহিলার পার্টস নাকি অন্য কিছু? আসলে এটি এমন কিছুই নয়। এটির নাম হলো এরিয়াল টার্মিনাল ক্লোজার। আর এই বক্স অপটিক্যাল ফাইবারের জন্য হয়ে থাকে, যা আমাদের ওয়াইফাই বা নেট চালাতে সাহায্য করে। আর যখন কোনো ফাইবার কেবল ভেঙে যায় বা তারগুলিকে যুক্ত করতে হয় তখন এই বক্সটি ব্যবহার করা হয়। এছাড়া এটি তারগুলিকে রক্ষা করে এবং সিগন্যালকে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য রাখে। এর অর্থ হলো এটি মেরামত বা প্রতিস্থাপন করা একটি জাংশন পয়েন্ট, যেখান থেকে প্রধান তারের সিগন্যাল আপনার বাড়িতে পাঠানো হয়। এছাড়া এই বক্সটি বৃষ্টি এবং ধুলাবালির ক্ষতি থেকে আপনার ফাইবার কেবলকে রক্ষা করে, আর যার কারণে আপনার ইন্টারনেট গতি মসৃণ থাকে। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।